ছেলেটা প্রতিদিন সকালে বাড়ির ছাদে দাঁড়িয়ে তার ফুলের গাছগুলোর সঙ্গে কথা বলে। রঙিন জবা, রঙিন গোলাপ, নীল ফুল, সাদা বেলি, টগর, হাসনুহানা, নাগচম্পা, রং বেরঙের নানা সৌন্দর্যময় ফুলে তার মন ভরে থাকে। সে বলে, তোমরাই তো আমার সঙ্গী, আমার গল্পের শ্রোতা। কৃষ্ণচূড়াটা দাঁড়িয়ে সবুজ হয়ে যেন মনকে সবুজ করে কিছু বলতে চায়। বন্ধুত্ব যেন গলায় গলায়। ছাদের উপাসে ছিল বকুল নামের মেয়েটা। চুপচাপ ছেলেটা, কিন্তু চোখে এক অদ্ভুত কোমলতা। সে প্রতিদিন দেখত কিভাবে ফুলগুলোর যত্ন নেয়, কথা বলে, হাসে, যেন প্রতিটি ফুল তার আত্মা ছুঁয়ে গেছে, তার আত্মা ছুঁয়ে যায়। একদিন বকুল নামের মেয়েটা হঠাৎ তার ছোট্ট একটা পাত্রে কয়েকটি অজানা সুগন্ধি ফুল নিয়ে এসে তার বাড়ির গেটের সামনে রাখলো। কাগজে লেখা, তোমার ফুলেরা খুব সুন্দর, কিন্তু তাদের মধ্যে যে হাসি তুমি ঢেলে দাও সেটা আরও সুন্দর। ছেলেটা প্রথমে অবাক, পরে মুখে হাসি। ধীরে ধীরে তাদের মাঝে তৈরি হলো এক মৌন প্রেম, বন্ধুত্ব। ফুলের মতোই কোমল, নিঃশব্দ, কিন্তু গভীর। প্রতিদিন তারা একে অপরকে একটি নতুন ফুল উপহার দিত। ছেলেটা দিত সূর্যমুখী, বকুল দিত চন্দ্রমল্লিকা। কখনো মুখে কিছুই না বলে তারা নিজেদের হৃদয় খুলে দিত ফুলের ভাষায়। বন্ধুত্ব বিলিয়ে দিত উজাড়। একদিন বৃষ্টি নামে। বকুল বারান্দায় দাঁড়িয়ে ভিজছে, হাতে একটি লাল গোলাপ। ছেলেটা ছাদের কিনারে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে বলে, তুমি কি জানো আমি কেন প্রতিদিন ফুল পাঠাই? বকুল চুপ করে থাকে। ইমন বলে, কারণ তুমি নিজে একটা ফুল, তার সৌন্দর্য শুধু বাইরে নয়, ভেতরেও। আমি ভালোবাসি ফুলের সৌন্দর্য, ভালোবাসি, ভালোবাসি কোমলতা, ভালোবাসি কঠোরের মাঝেও স্নিগ্ধতা। বকুল ভিজে চুল সরিয়ে একটুখানি হাসে, চোখে জল। সে শুধু বলে, তবে এসো, আজ থেকে আমাদের গল্পটা হোক এক ফুল থেকে আর এক ফুলে। বন্ধুত্বের স্নিগ্ধতা হোক কোমল, অমলিন, চিরসবুজ, চির রঙিন।